নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালোই আছো। দিনটা ছিল সোমবার, এখন বাজে সকাল 8টা। সকালে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন ব্রাশ করতেছি। আর আমি প্রত্যেক দিন স্নানের আগে ব্রাশ করি। তো যাই হোক, আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তারপর কলের পাড়ে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে চলে আসলাম স্নান করে রুমে। এসেই চুলগুলো আঁচড়িয়ে নিচ্ছি। ওই যেটা সবার আর কি স্নানের পরে প্রাথমিক কাজ থাকে, চুলগুলোকে ভালো করে আঁচড়ে নেওয়া, সিঁদুর দেওয়া, কেউ স্কিন কেয়ার করে। তো যাই হোক, সেগুলোই টুকিটাকি করছি। আর জানো তো, আজকে ধরো সোমবার, মাঝখানে আর একটা দিন, তারপরে কিন্তু তারপর দিন থেকে শ্রাবণ মাস শুরু, আর আমাদের সবুজ চুড়ি পরার দিন। তো যাই হোক, তোমরা কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো অবশ্যই পরবো, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট করে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। আর আজকে সকালে আর কি জলখাবারের রুটি বানাবো, কেননা আজকে আর কি বড়মশাই বাড়িতে আছে, সকালবেলা কোথাও যায়নি। তাই জন্য ভাবছি যে আজকে রুটি বানাবো, আর রুটির সাথে থাকবে একটা নিরামিষ তরকারি। তো যেহেতু বাড়িতে মোটামুটি সব রকমের সবজিই থাকে, তো দেখো এদিকে কিন্তু আটার ডোটা বানিয়ে নিয়েছি, আর খুবই অল্প করে, মানে এই 10টা রুটির মতো, কেননা ও আর আমি শুধু খাবো। তো এখানে দেখো পাঁচমিশালি একটা সবজি বানাবো। এখানে আছে আলু, ঝিঙে, পেঁপে, শসা, কচু, এই ধরনের আর কি সবজিগুলো। আর এই নিরামিষ সবজিটা যেন আমার বানাতেও বেশ ভালো লাগে, আর খুবও টেস্টি হয়, খেতেও দারুণ লাগে। দেখো এখানে কিন্তু শুধুমাত্র জিরে, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আর কি বসিয়ে দিলাম, আর দিলাম লবণ, হলুদ। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে বানাবো রুটি। তরকারি আর রুটি একসাথেই হয়ে যাবে, মানে এই তরকারিটা হতে কিন্তু একদমই টাইম লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। আর এদিকে রুটিও বানানো আমার কমপ্লিট হয়ে যায়, তো তরকারি রুটি একসাথেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, এই রকমের রুটি তরকারি তোমরা কারা কারা পছন্দ করো? কেউ তো আর কি আলু ভাজা দিয়ে খায়, মানে ছোলার ডাল, মানে যাই হোক না কেন, তবে আমার কিন্তু মানে ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু এই ধরনের সবজি দিয়ে একটু বেশি ভালো লাগে। আর শীতের দিনে বাঁধাকপির ঘন্ট দিয়ে রুটিটা যা জমে যায়, মানে সেরা সেরা। তো যাই হোক, আমি শুধু আমার ভালোটাই বলতেছি। তো এদিকে দেখো, আমার কিন্তু এক এক করে রুটি ভাজাগুলো কমপ্লিট হচ্ছে, আর তরকারিটাও হয়ে যাচ্ছে। এবার দেবো ওকে খেতে। আর আমি জানো তো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পছন্দ করি। আর পছন্দ করি বলতে, আমার বরমশাইকে দুপুরে কি আর সকালের খাবারে কি একটু সাজিয়ে গুছিয়ে দেই, তোমরা দেখতেই পারো। শুধুমাত্র ফটোর জন্য যে সাজাই তেমনটা একদমই না, মানে সাজিয়ে গুছিয়ে দিতেও পছন্দ করি, আর ওরও খুব ভালোই লাগে। আর দেখবে বন্ধুরা, মানে পরিপাটি করে খেতে দিলে কিন্তু খাবারের স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। তো দেখো, এখানে 3টে রুটি দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, সাথে দিলাম একটু স্যালাড। এখানে একটু পেঁয়াজ, তারপর শসা, লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে স্যালাডটা এভাবে বানিয়েছি। তো দেখো, আমার সকালের জলখাবার কিন্তু রেডি, আর ওকে দিয়ে দিলাম খেতে, তারপর আমিও খেলাম। এই কদিন যা গরম ছিল, আজকের বৃষ্টিতে একদম যেন মন প্রাণ জুড়ে গেল, শান্ত হয়ে গেল। হঠাৎই দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে। আর একটু তাড়াও ছিল, এই জন্য না আজকে দুপুরের রান্নাটা একদমই শেয়ার করতে পারিনি, কেননা রান্নাঘরে ঘটে গেছে একটা ঘটনা। তো ওটা নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি। দেখো বৃষ্টি পড়ছে এখন, এখানে জানালার ধারে বসে বসে বৃষ্টিটা উপভোগ করছি। আসলে এই বৃষ্টিটা না খুব দরকার ছিল, কারণ এখন কিন্তু ওই যে ধান গাড়ার সময়, তো চারিদিকে প্রচণ্ড জলের অভাব পড়ে গিয়েছে। মোটর দিয়ে কত জল দেবে বলো? তো এইদিকে পর একটার জন্য 3টা, ওই যে পরীক্ষার, চাকরির পরীক্ষার মধ্যে একটা ভিডিওতে গন্ডগোল করলে পরপর 3টা ভিডিওকে গ্রেড করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিভাবে আমাকে থ্রেড দেয়, সেইটা একবার দেখো। থ্রেড দেওয়ার কারণগুলো একবার দেখো। তো যাই হোক, দুপুরের রান্নাটা তো শেয়ার করতে পারিনি, তবে কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কিন্তু ভাত বেড়ে নিয়েছি, আর শাশুড়িমাকে তো খেতে দিয়েছি আগে। এখানে দেখো লেবু, শসা, লবণ দিয়ে দিয়েছি। আমার বর আবার ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খায়। ও সকালের একটু সবজি ছিল, আর করেছি পেঁপে দিয়ে মুসুর ডাল। তেমন আজকে কিছুই করিনি, এই তো ছিল সিম্পল। ও হ্যাঁ, আর শুটকি মাছ ভাজা করেছি। তো যাই হোক, দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওই যে বৃষ্টি হোক আর
রোদ্রু হোক, বাড়ির পুরুষদের তো নিজের জন্য বা ফ্যামিলির জন্য কাজে যেতেই লাগবে। আর যদি হয় সেটা মানে পরহাতি কাজ, মানে মানুষের কাজ। তো যাই হোক, দেখো বরমশাই কিন্তু রেইনকোট পরে বেরিয়ে পড়লো ডিউটিতে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ব্লগে। টাটা।